কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আমাদের এই মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা গত 2 দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকেরই আশা করি দিলের মধ্যে গিয়ে কথাগুলো লাগবে এবং নিজেদের মধ্যে জীবন পরিবর্তন আনার কিছু কৌশলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের আলেম সমাজ এবং দিনদার সমাজ তাদের কিছু দক্ষতা অর্জন করা উচিত মনে করছি। সেই বিষয় নিয়ে আমি আজকে খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে কিছু তথ্য, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কেন বর্তমান যুগে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন করা উচিত, বিভিন্ন জ্ঞান দক্ষতা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান যুগকে বলা হয় জ্ঞান এবং প্রযুক্তির যুগ। এই যুগে যারা পিছিয়ে থাকবে সে নিজে পিছিয়ে থাকবে না, বরং তার পরিবার, সমাজ এবং উম্মাহকে বড় ক্ষতিগ্রস্ত করবে। বর্তমান যুগে যদি আমরা নিজেরা পিছিয়ে থাকি, এই আধুনিক এবং জ্ঞান প্রযুক্তির যুগে যদি আমরা পিছিয়ে থাকি, শুধু নিজে পিছিয়ে থাকবেন না, আপনি আপনার পরিবারকে পিছিয়ে রাখবেন, আপনি আপনার সমাজকে পিছিয়ে রাখবেন, আপনি আপনার উম্মত, এই উম্মাহের বড় ক্ষতি করবেন। আজকের দুনিয়া শিক্ষা মানে শুধু কিতাব পড়ানো নয়, মাদ্রাসা পড়ানো নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে চলা, নতুন দুনিয়ার নতুন চ্যালেঞ্জকে বুঝতে পারা, মানুষের সমস্যার সমাধান দিতে পারা। আল্লাহ তাআলা মানুষকে খলিফা বানিয়েছেন। খলিফার কাজ হচ্ছে পরিচালনা করা, উপকার করা, নেতৃত্ব দেওয়া। নেতৃত্বের জন্য কোনো নিয়ত যথেষ্ট নয়। যদি আমরা শুধু এখন থেকে নিয়ত করি নেতৃত্ব দিব, নিয়ত করি ব্যবসা করব, নিয়ত করি শিক্ষা গ্রহণ করব, যোগ্যতা অর্জন করব, নিয়তের মধ্যে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে দুনিয়াতে খলিফা বানিয়েছেন। খলিফার কাজ হলো পরিচালনা করা, উপকার করা, নেতৃত্ব দেওয়া। শুধু নেতৃত্বের জন্য শুধু নিয়ত যথেষ্ট নয়, সাথে লাগবে যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, সার্বিক বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আমি আজকে কিছু আমাদের যে দুর্বলতা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, আলেম সমাজ বর্তমান যুগ থেকে অনেক পিছিয়ে আছে, যার কারণে আমাদের মেধা, আমাদের মস্তিষ্ক এখনো পর্যন্ত পিছিয়ে আছে। যার কারণে আপনি নিজে পিছিয়ে আছেন, আপনার পরিবার পিছিয়ে আছে, আপনার সমাজ পিছিয়ে আছে। আপনি এই উম্মতকে অনেক পিছনে ফেলে রেখেছেন। আপনি উম্মতের কোনো ফায়দা দিতে পারছেন না, কারণ আজকে আমরা শিক্ষাগত যোগ্যতা আমাদের নাই। শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক আমরা মনে করছি যে শুধুমাত্র পড়ালেখা শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, এছাড়া আর অন্য কোনো যোগ্যতার কোনো প্রয়োজন মনে করছি না আমরা। কিন্তু এটা আমার দুনিয়াতে চলতে গেলে, এই পৃথিবীতে টিকতে হলে আপনাকে এই ধরনের চিন্তা মস্তিষ্ক প্রথমে চেঞ্জিং করতে হবে। আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, আপনার মধ্যে প্রজ্ঞা, সার্বিক বিষয় শিক্ষা গ্রহণ করার মতন একটা যোগ্যতা অর্জন করতে হবে। ইসলাম একদিকে এলমে দিন, অন্যদিকে এলমে দুনিয়া ভারসাম্য চায়। ইসলাম শুধু এলমে দিনের উপর চলে না। ইসলাম একদিকে এলমে দিন, অন্যদিকে ইসলামে এলমে দিনের ভারসাম্য চায়। আলেম মানে শুধু ফিকে জানা মানুষ নয়, আলেম মানে যুগের চাহিদা বোঝা মানুষ নয়, মানুষের সমস্যাকে বুঝিয়ে দিক নির্দেশনা দেওয়ার নাম হচ্ছে মানুষ। আজ মানুষ যে সমস্যা রয়েছে, সেটা বর্তমান ডিজিটাল জগতে বিভ্রান্ত ব্যবসায়িক জালিয়াতি, অনলাইন প্রতারণা, শিক্ষায় সেকুলার ধরা,
এসবের সমাধান কে দিবে? আপনি তো শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক বসে আছেন। বর্তমান যে যুগে ওলামা একরাম যারা বিভিন্ন যোগ্যতা অর্জন না করার কারণে মানুষ ডিজিটাল জগতে বিভ্রান্ত হচ্ছে, ব্যবসায়িক জালিয়াতি হচ্ছে, অনলাইনে প্রতারণা চলছে, শিক্ষায় সেকুলার ধরা দিচ্ছে, এসব বিষয়ে আমরা যদি যোগ্যতা অর্জন না করি, তাহলে এই ব্যাপারগুলো ওলামা একরাম যদি এই যোগ্যতাগুলো অর্জন না করে, তাহলে এগুলোর সমাধান কে দিবে? পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যদি আলেমরা এই ব্যাপারে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান, যাদের পাশাপাশি অন্য অন্য জ্ঞান অর্জন করতে হবে। আমাদের অনেকের মধ্যে এই ধরনের মস্তিষ্ক আমাদের মধ্যে নাই। যোগ্য হলো হালনাগাদ জ্ঞান সম্পন্ন আলেমরাই দিতে পারবেন। যোগ্য হালনাগাদ এবং জ্ঞান সম্পন্ন আলেমরাই এই ধরনের সমস্যার সমাধান দিতে পারবে। যে বর্তমান ডিজিটাল জগতে বিভ্রান্ত, ব্যবসায়িক জালিয়াতি, অনলাইন প্রতারণা, শিক্ষায় সেকুলার ধারা এবং এসবের সমাধান যোগ্য হালনাগাদ আলেমগণ, জ্ঞান সম্পন্ন আলেমরাই দিতে পারবে। এছাড়া যদি আমরা এই ধরনের দক্ষতা অর্জন না করি, শুধুমাত্র হয়তো আপনি একটা মাসালা দিতে পারবেন, কিন্তু বর্তমান যুগে অনুযায়ী আপনি মাসালার সমাধান দিতে পারবেন না, বর্তমান সমস্যার সমাধান গুলো দিতে পারবেন না। আপনি এখনো 40 বছর 50 বছর আগের মাসালার সমাধান দিতে পারবেন, কিন্তু বর্তমান যুগে বর্তমান কোয়ালিটিতে আপনি ওই উত্তরটা দিতে পারবেন না, এর সমাধানও দিতে পারবেন না। সম্মানিত ওলামা একরামগণ, বর্তমান যুগ এটা একটা ডিজিটাল যুগ, আধুনিক যুগ। এই যুগে যদি আমরা এখনো পর্যন্ত পিছনের আগের জীবনের সাথে সম্পৃক্ত রাখি, আগের মস্তিষ্ক করি, তাহলে আমরা কখনোই আগে যেতে পারবো না। আপনি নিজে পিছিয়ে থাকবেন না, আপনার পরিবারকেও আপনি পিছিয়ে রাখবেন। আপনার পরিবারকে আপনি পিছিয়ে রাখবেন না, আপনার সমাজকেও আপনি পিছিয়ে রাখবেন। আপনার সমাজকে না, আপনার দেশকেও আপনি পিছিয়ে রাখবেন। সেজন্য আলেমদেরকে এখন বর্তমান বিভিন্ন যোগ্যতা অর্জন করা উচিত। মানুষের শিক্ষা অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, বিভিন্ন অভিজ্ঞতা আমাদেরকে অর্জন করতে হবে। অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং প্রযুক্তির দক্ষতা কেন দরকার? আমরা আলেমরাও কেন এখন বর্তমান আমরা মনে করি এগুলো দরকার নাই, এগুলো আমাদের প্রয়োজন নাই, কিন্তু আমরা অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং প্রযুক্তির দক্ষতা বর্তমান কেন দরকার? আজকের মানুষ কোথায় সময় দেয়? আজকে আপনি হিসাব করতে হবে মানুষ কোথায় সময় দিচ্ছে। আপনার মাদ্রাসার মসজিদের কাছে সময় দিচ্ছে, মসজিদে গিয়ে মানুষ বেশি সময় দিচ্ছে, নাকি মাদ্রাসায় গিয়ে সময় দিচ্ছে, নাকি বাজারে গিয়ে সময় দিচ্ছে, নাকি মানুষ কোনো দোকান পাটে সময় দিচ্ছে, নাকি মানুষ কোথায় সময় দিচ্ছে? এটা আগে বের করেন। আজকের মানুষ কোথায় সময় দেয়? মানুষ আজকে সময় দিচ্ছে ফেসবুক, আজকে মানুষ সময় দিচ্ছে ইউটিউব, আজকে মানুষ সময় দিচ্ছে অনলাইন, আজকে মানুষ সময় দিচ্ছে গুগল, আজকে মানুষ সময় দিচ্ছে টুইটার, আজকে মানুষ সময় দিচ্ছে ইনস্টাগ্রাম, আজকে মানুষ বিভিন্ন টিকটক, ইমো, ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছুতে মানুষ সময় দিচ্ছে। মানুষ এখানে শুনে শিখে সিদ্ধান্ত নেয়। মানুষ এখন কোন বিষয় জানার জন্য মানুষ অনলাইনে গিয়ে খোঁজে। এখন আর মানুষ ফতোয়া বিভাগে যায় না, আলেমদের কাছেও যায় না। মানুষ এখন গিয়ে ইউটিউব থেকে কোন আলেমের ফতোয়া শুনে নেয়, মানুষ ওখানে গিয়ে সিদ্ধান্ত নেয়। তা আপনি যদি এখনো পর্যন্ত এইগুলোই ব্যবহার না শিখেন, এইগুলোই যদি এই ব্যাপারে অভিজ্ঞতা না জানেন, তাহলে আপনার কাছ থেকে মানুষ কিভাবে সমস্যার সমাধান নিবে? যদি এখানে আলেমদের উপস্থিত না থাকে, তাহলে মানুষ কোথা থেকে শিখবে? তাই মানুষ শিখবে কার কাছ থেকে? এখন যুগ যেমন, এই যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। যদি মানুষ এখন যেহেতু মানুষ ইউটিউব থেকে, ফেসবুক থেকে, অনলাইন থেকে, গুগল থেকে মানুষ এখানে গিয়ে মানুষ শিখছে, তখন আপনি যদি ওই জায়গাতে না থাকেন, তাহলে আপনি মানুষের কোন সমস্যার সমাধান দিতে পারবেন না, কোন সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। সেজন্য দুনিয়া ভিত্তিক চিন্তা মানুষের কাছে থাকে। তাই আমরা যদি দ্বীনের কাজ করতে চাই, যদি আপনার মাধ্যমে দ্বীনের কাজ করার ইচ্ছা ধারণ থাকে, তাহলে আপনাকে এই সমস্ত দক্ষতা অর্জন করতে হবে। যদি আপনি চান যে শুধুমাত্র মনে করেন মসজিদ মাদ্রাসা, শুধু মাদ্রাসায় পড়ানোই বড় খেদমত, এছাড়া আর কোনো খেদমত নাই, তাহলে আপনি পুরা ভুল দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করছেন। যেটা আপনি জানেন না যে আপনি অন্যভাবেও আপনি এখন বর্তমান যুগে অন্যভাবে আপনি ইসলামী দাওয়াত ছড়াতে পারবেন, সঠিক আকীদা পৌঁছাতে পারবেন, তরুণের ভুল রাস্তাগুলো দেখিয়ে দিতে পারবেন, আপনি তরুণকে ভুল রাস্তা থেকে আপনি ফিরে নিয়ে আসতে পারবেন, হালাল উপার্জনের পথ দেখাতে পারবেন। আলেমদের অনলাইন এবং ডিজিটাল দুনিয়াতে নামতে হবে, আলেমদেরকে এই রাস্তাগুলো নামতে হবে। কারণ যদি আপনি দ্বীনের খেদমতের পাশাপাশি যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে আলেমদেরকে দুনিয়াবি ভিত্তিক চিন্তার মানুষের কাছ থেকে আমাদের ইসলামী দাওয়াত ছড়াতে হলে আমাদেরকে এই প্রজেক্ট
প্রযুক্তিগুলো আমাদেরকে ব্যবহার শিখতে হবে। সঠিক আকীদা পৌঁছাইতে চাইলে আপনি কি এখন দেখেন অনলাইনে গেলে কত ধরনের বিভ্রান্ত আকীদা, বিভিন্ন ধরনের মাসালা মাসাইল যেগুলো সঠিক না। এখন আপনি যদি এখানে না আসেন, তাহলে আপনি যদি এগুলো না শিখেন, না বুঝেন, তাহলে আপনি সঠিক আকীদা মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না। মানুষের ভুল রাস্তাগুলো থেকে আপনি ফিরাতে পারবেন না। হালাল উপার্জনের পথ দেখাতে পারবেন না। যে হালাল ভাবে কোন পথ সেটা আপনি বুঝাইতে পারবেন না। তাই আলেমদের অনলাইন ডিজিটাল মার্কেটিং এই দুনিয়াতে নামতে হবে, দক্ষ হতে হবে। কেবল দর্শক হয়ে থাকলে চলবে না। শুধুমাত্র ইউটিউবে দেখেন, ভিডিও দেখেন, ফেসবুকে দেখেন, এই দর্শক হয়ে থাকলে আর চলবে না। আসেন ওলামা ইকরাম, আমরা যদি এখন থেকে পরিবর্তন আনার ফিকির করি, তাহলে নিজের জীবন চেঞ্জিং করতে পারবো। ব্যবসা অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞতা কেন দরকার? আলেমদের ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিষয়ে কেন অভিজ্ঞতা দরকার? এমন আলেম আছে যারা ব্যবসা কিছুই বোঝেন, অর্থনৈতিক কোনো বিষয় কোনো জ্ঞানই নাই। আপনি বুখারী শরীফ পড়ান, আপনি অনেক বড় আলেম, অনেক এলেমওয়ালা, ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পাশাপাশি আমাদেরকে এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। ব্যবসা বুঝতে হবে, অর্থনৈতিক বিষয় বুঝতে হবে। আজ মানুষ সচেতন, সবচেয়ে বেশি সমস্যায় পড়ে, সবচেয়ে বেশি সমস্যায় পড়ে মানুষ কোথায়? আগে এটা খুঁজেন। পৃথিবীতে সবচেয়ে মানুষ এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে কোথায়? ব্যবসায়, লেনদেনে, ব্যাংকিং এ, ইনভেস্টমেন্টে, অনলাইন আয়, এই জায়গাগুলোতে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি সমস্যায় পড়ছে। ব্যবসা, লেনদেন, ব্যাংকিং, এগুলো যদি আমরা না বুঝি, ইনভেস্টমেন্ট কোথায় ইনভেস্ট করতে হয়, অনলাইন আয়, এখানে যদি আলেমরা অদক্ষ থাকেন, তাহলে ফতোয়া দিবে কারা? যারা শরিয়াত বোঝে না তারা ফতোয়া দিয়ে বসবে। তো আলেমরা যদি এইগুলো ব্যাপারে দক্ষতা, অনেকে অনলাইনে কি অনলাইন ইনকাম করা বা এই ধরনের দক্ষতাগুলো, এগুলো কিছুই জানা নাই, কোনো দক্ষতাই আমাদের নাই। তো এই জন্য আলেমদেরকে বিভিন্ন দক্ষতা অর্জন করা উচিত। আলেমরা যদি এগুলো যদি না দেখেন থেকে, যদি এই দক্ষতাগুলো না থাকে, তাহলে আপনি আপনার কাছ থেকে কোনো সমাধান কেউ নিতে পারবে না। যারা শরিয়াত বোঝে না তারা আপনাকে, তার কাছ থেকে মানুষ যায় কি করবে? হারামকে হালাল বলা হবে, সুন্দরকে, সুদকে প্রয়োজন জায়েজ বলা হবে। মানুষ ভুল পথে যাবে, তাই প্রয়োজনে হালাল ব্যবসা শেখা। আলেমদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব সহকারে হালাল ব্যবসা শেখা, আধুনিক অর্থনীতি বোঝা, অনলাইন ইনকামের সঠিক দিকগুলো জানা, বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। যদি আমরা এগুলো অর্জন করতে পারি, যাতে আলেম শুধু বইয়ের আলেম না হয়ে জীবনের আলেম হতে পারেন। আমরা তো আলেম আছি শুধু বইয়ের আলেম, শুধু বই পড়ে আলেম হয়েছি, শুধু কিতাব পড়ে আলেম হয়েছি, কিন্তু আমরা মানুষের আলেম হয়নি, জীবনের আলেম হয়নি। জীবনের আলেম হতে হবে। আপনি শুধুমাত্র একটা অভিজ্ঞতা, আপনার কাছে শুধু তালাক দিয়েছে স্ত্রী, সেই তালাকের ফতোয়াটা দিতে পারেন, এইটা শুধু দিতে পারেন, কিন্তু একটা মানুষের জীবন চালাইতে হয় কিভাবে, ওই পদ্ধতিগুলো শিখলেন না, তাহলে আপনি কিসের আলেম? আপনার এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনাকে মানুষ শুধু বই পড়ে আলেম হলে চলবে না, মানুষের জীবনের আলেম হতে হবে। কেউ অভিজ্ঞতা অর্জন করে বাধ্যতামূলক হয়ে গেছে। বর্তমান যুগে আলেমদের অভিজ্ঞতা অর্জন করা সবার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। শুধু তথ্য জানালে আলেম হওয়া যায় না। বিভিন্ন তথ্য জানাই দিলেন, বিভিন্ন বিষয় জানাই দিলেন, এর জন্য আপনি একজন আলেম না। অভিজ্ঞতা ছাড়া হিকমত জানা যায় না। এজন্য অভিজ্ঞতা মানুষকে দেয় সিদ্ধান্ত নেওয়ার শক্তি। আপনি যদি অভিজ্ঞতা অর্জন করেন, একজন আলেম হয়ে যদি বিভিন্ন বিষয়ে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে এই অভিজ্ঞতা আপনি মানুষকে দিতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার শক্তি, মানুষের মন বোঝার ক্ষমতা, সমাজ পরিচালনার দক্ষতা, দাওয়াতের সঠিক পদ্ধতি। আজকে এই উম্মাহ আলেমদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আলেমরা সব দিক থেকে নরমাল, সব দিক থেকে দুর্বল। অর্থনৈতিক বলেন, সামাজিক ভাবে বলেন, সব দিক থেকে দুর্বল। আলেম সাধারণ মানুষগুলো আলেমদের দিকে তাকিয়ে আছে। আর উম্মাহ বলছে আমাদের এমন আলেম লাগবে যারা শুধু কথা বলে না, বরং কাজ দেখায়, পথ দেখায়, আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা অনেক দূরে পিছিয়ে আছি। প্রিয় আলেম সমাজ, আজকে আমাদেরকে আগে আসতে হবে। আজকে আলেমরা যদি তাকিয়ে, আলেমদের দিকে যারা উম্মাহরা তাকিয়ে আছে, আমাদের সমাজের মানুষ, সাধারণ মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা শুধু কথা বলি না, বরং কাজ দেখাইতে চাই। আমরা পথ দেখাই, আমরা মানুষের সমাধান দেই। বিশেষ করে আলেমদেরকে কেন শেখা জরুরি? আলেমদেরকে এই জন্য শেখা জরুরি, কারণ আলেম উম্মাহকে চালায়। উম্মাহ চালক মানচিত্র জানে না। যে দল গন্তব্য পৌঁছাতে পারে না, কারণ আলেমদের দ্বারাই প্রজন্ম গড়ে। ইমাম, শিক্ষক, মুরব্বী, এরাই হলো সমাজের মূল মাথা। তারা যেন সমাজে তেমন হয়। কারণ দিন রক্ষা করতে হলে যুগ বুঝতে হয়। যুগ না বুঝলে দাওয়াত দিলে
কথা গ্রহণযোগ্য হয় না, তরুণরা বিশেষ করে বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না। তাই আমাদের অন্তরে আমাদেরকে এই জিনিসটা কমপক্ষে নিয়ত জাগানোর জন্য প্রয়োজনে আমাদের দিলের মধ্যে এই নিয়োগটা এখন থেকে করা উচিত আলেমদের ব্যক্তি। প্রিয় আলেম ভাই, আর যদি আপনি না শিখেন তবে আপনার জায়গা খালি থাকবে না। আপনি না শিখলে আপনার জায়গা খালি থাকবে না। কেউ না কেউ সে বসেই যাবে, কেউ হয়তো দুনিয়াবি মুখী হবে, আবার কেউ আখিরাতি মুখী হবে। আর যদি আপনি এগিয়ে আসেন, উম্মাহ বাঁচবে, তরুণ সমাজ পথ পাবে, দাওয়াত নতুন শক্তি পাবে। নিজেকে প্রশ্ন করেন, আমি কি শুধু নামমাত্র আলেম? নিজেকে সবসময় প্রশ্ন করেন, নিজের মধ্যে এই জিনিসগুলো ঢোকান। আমরা অনেক আলেম শুধু নামমাত্রই আলেম হয়ে বসে আছি, নাকি উম্মাহর প্রকৃতি পথ প্রদর্শন হতে চাই আমরা? আমরা কি কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সঠিক দিক নির্দেশনা পাবে? অন্য মানুষ যদি আমাদের ছাড়া অন্য কোনো মানুষের কাছে সঠিক দিক নির্দেশনা চায়, আপনার দ্বারা কি সেই সঠিক দিক নির্দেশনাগুলো পাবে? আজই নিয়ত করেন, আমি শিখবো, নিজেকে গড়বো, সময়ের যোগ্য আলেম হব, দিন এবং দুনিয়ার সম্মিলিত মানুষের সাথে চলার চেষ্টা করব। যদি এখন যদি আমরা নিয়ত করি, আমি শিখবো, আমি নিজেকে গড়বো, সময়ের যোগ্য আলেম হব, দিন এবং দুনিয়ার সম্মানিত মানুষ হব। আমি শিক্ষা হলো দায়িত্ব, আমার শিখতে হবে, আমার দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা হলো আমার আমানত। আধুনিক জ্ঞান অর্জন হলো সময়ের দাবি। যে আলেম সময়ের প্রয়োজন বুঝে এগিয়ে যেতে পারে, সে আগায় যেতে পারবে। আর যে আলেম সময়ের প্রয়োজন বুঝে আগাইতে পারে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, তার সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, তার দিন তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে, তার এলেমকে ক্ষতিগ্রস্ত করবে, সে পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে, ওলামা ইকরামকে ক্ষতিগ্রস্ত করবে, উম্মাহকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার দ্বারা কি ক্ষতিগ্রস্ত হবে? এজন্য প্রিয় আলেম ভাইরা, আমরা এখন থেকে নিয়ত করে ফেলি, এখন থেকে দক্ষতা অর্জন করার জন্য চেষ্টা করি। কেন অভিজ্ঞতা দক্ষতা জরুরি? বিশেষ করে ওলামা ইকরামের জন্য। এলেম মানুষকে আলোকিত করে, কিন্তু অভিজ্ঞতা মানুষকে পরিপূর্ণ করে। এলেম মানুষকে আলোকিত করে, কিন্তু অভিজ্ঞতা মানুষকে পরিপূর্ণ করে। যদি আপনি এলেম শিখেন, তাহলে আপনি আলোকিত, আপনার মধ্যে নূর আছে। আর ইলমু নূরুন, আপনার মধ্যে নূর আছে, কিন্তু আপনার অভিজ্ঞতা নাই, আপনি মানুষকে পরিপূর্ণ করতে পারবেন না। শুধু পড়া মানুষকে আলেম বানায়, কিন্তু অভিজ্ঞতা তাকে হাকিম বানায়। আজকে দুনিয়ার জটিল মানুষের সমস্যায় জটিল। আজকের দুনিয়া জটিল হলো মানুষের সমস্যায় জটিল। মানুষ শুধু উত্তর চায় না, তারা চায় অভিজ্ঞ মানুষের কাছ থেকে উত্তর। শুধু মানুষ আপনি এমন ভাবে জীবন গঠন করেন, আপনি এমন ভাবে নিজেকে তৈরি করেন, শুধু আপনার উত্তর চায় না, সে শুধু আপনার কাছ থেকে উত্তর চায় না, সে চাবে অভিজ্ঞ মানুষ, আপনার এমন অভিজ্ঞতা আপনার কাছ থেকে কথাগুলো শুনতে চায়। এই উত্তর আরো অন্য কেউ দিল, সেটা শুনতে চায় না, কিন্তু আপনি যখন উত্তর দিবেন, তারা মানুষ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবে। যে নিজে হেঁটে পড়েছে, ভেঙ্গেছে, আবার দাঁড়িয়েছে। ওলামা ইকরাম হলো উম্মাহর হৃদয়। হৃদয় যদি শক্তিশালী হয়, পুরো শরীর শক্তিশালী থাকে। তাই আলেমগণ, প্রিয় আলেম ওলামা ইকরাম ভাইয়েরা, এখন থেকে আমাদেরকে নিজেদেরকে হাঁটতে হবে, নিজেদেরকে পড়তে হবে, ভাঙতে হবে, আবার দাঁড়িয়ে যেতে হবে। ওলামা ইকরাম হলো উম্মাহর হৃদয়। এই হৃদয় যদি ভেঙে যায়, তখন সবই ভেঙে যাবে, চুরমাচার হয়ে যাবে, খান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর হৃদয় যদি শক্তিশালী হয়, পুরো শরীর শক্তিশালী থাকবে, পুরো উম্মাহ শক্তিশালী থাকবে, পৃথিবীর মানুষগুলো শক্তিশালী থাকবে, পৃথিবীর মুসলমান শক্তিশালী থাকবে। আলেমদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, দক্ষ হতে হবে, বাস্তব জীবনে ঝড় ঝাপটা বুঝতে হবে। না হলে কি হবে জানেন? কথা হয় সুন্দর, কিন্তু কাজের ভিতরে শক্তি আসে না। উপদেশ থাকে জ্ঞান হিসাবে, জীবন পরিবর্তন হিসাবে নয়। খুব কম মানুষের কাছ থেকে এমন কিছু অভিজ্ঞতা কেন অর্জন করতে হবে? আমরা অভিজ্ঞতা কেন অর্জন করতে হবে? কিছু জ্ঞান আছে, নেতৃত্বের অভিজ্ঞতা, কিছু জ্ঞান আছে, মানুষের মন বোঝার ক্ষমতা, সংগঠন পরিচালনার দক্ষতা, ব্যবসা বা অর্থনৈতিক সিদ্ধান্ত, দাওয়াতি হৃদয় স্পর্শী ভাবে পেশ করা কৌশলগুলো, সংকট ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। এই অভিজ্ঞতাগুলো বিশেষ করে এই অভিজ্ঞতাগুলো বইয়ে লেখা থাকে না। এগুলো আপনাকে অর্জন করতে হয়, এগুলো আপনাকে অর্জন করতে হবে, আলেমদেরকে অর্জন করতে হবে। এগুলো শেখা যায় বাস্তব মানুষের সাথে চলাফেরা করা। দুনিয়ার খুব কম মানুষই আছে হাতে এবং অভিজ্ঞতা থাকে। যারা এই অভিজ্ঞতা ধারণ করে, তারা আসলে উম্মাহর অদেখা সম্পদ। যারা অভিজ্ঞতা অর্জন করে, তারা আসলে এই উম্মতের এক আজীব সম্পদ।
এদের সাথে চললে চিন্তা বড় হয়। যদি অভিজ্ঞ ব্যক্তির সাথে চলেন আপনার চিন্তা বড় হবে, দৃষ্টি গভীর হবে, কাজের শক্তি বেড়ে যাবে, মানুষকে বোঝার ক্ষমতা তৈরি হবে। যদি নিজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা কি করবেন? আমাদের যাদের অভিজ্ঞতা আছে, যখন অভিজ্ঞতা যদি অর্জন করতে পারি তাহলে আপনার চিন্তা বড় হবে, দৃষ্টি গভীর হবে, কাজের শক্তি বেড়ে যাবে, মানুষকে বোঝার ক্ষমতা তৈরি হবে। আর যদি আমাদের মধ্যে অভিজ্ঞতা না থাকে তাহলে আমাদের কি করণীয়? এটা কোনো লজ্জার বিষয় নয়। আমরা অনেক অভিজ্ঞতা কম, আমাদের মধ্যে অনেকেই অভিজ্ঞতা নাই। লজ্জার বিষয় হলো কম অভিজ্ঞতা জেনেও শেখার চেষ্টা না করা, এটা হলো সবচেয়ে বড় লজ্জার বিষয়। আমাদের অভিজ্ঞতা নাই, তারপর আমাদের মধ্যে একটা বোধ বুদ্ধি এতটুকু আসে না যে আমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, আমার শেখার চেষ্টা করতে হবে, আমি আর পিছিয়ে থাকতে চাই না, আমার জীবন আর কষ্টের মধ্যে আমি রাখতে চাই না, আমার উম্মতকে আমি আর কষ্টের মধ্যে ফেলাইতে চাই না, আমি যাদেরকে রাহবারি করি তাদের রাস্তাকে আমি সঠিক যেন দেখাইতে পারি, আমার পরিবারকে যেন আমি আর কষ্টের মধ্যে রাখতে চাই না, আমার সমাজকে যেন পরিবর্তন করতে পারি, আমার দেশকে যেন আমি পরিবর্তন করতে পারি, আমার উম্মতকে যেন আমি এই উম্মাহকে যেন পরিবর্তন আনতে পারি, মুসলমানের পাশে যেন দাঁড়াতে পারি। এই চিন্তা ধারা আমাদের এই বোধ শক্তিটুকু আমাদের মধ্যে নাই। প্রিয় আলেম ভাইরা, এজন্য আমাদেরকে অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে থাকতেন। যদি অভিজ্ঞতা না থাকে, এক নম্বর আমরা সর্বপ্রথম অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করেন। যারা চুপচাপ কাজ করে, অভিযোগ কম করে, দায়িত্ব নেয়, মানুষের কাছে মানুষের জন্য কাঁদে, সত্যিকারে কথা বলে, তাদের সাথে থাকেন, দেখবেন সাহস পাবেন। যারা আসলে নিজের মধ্যে যারা চুপচাপ কাজ করে যায়, অভিযোগ কম করে, দায়িত্ব কম নেয়, মানুষের জন্য কাঁদে, তাদের সাথে কথা বলা রাখে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, দেখবেন আপনি সাহস পাবেন। এদের ছায়ায় দাঁড়ালে মানুষ বদলে যায়। যাদের মস্তিষ্ক এমন, যারা মানুষের জন্য কাঁদে, যাদের মানুষের জন্য দিলের মধ্যে একটা ব্যথা থাকে, যারা সত্য কথা বলার সময় সাহস রাখে, এদের ছায়া তলে যদি আপনি থাকেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনি বদলে যাবেন। পরামর্শ নিতে শিখুন। নিজের মতকে শেষ কথা ভাববেন না যে আমার যেই মত, আমি এটাই আমার শেষ কথা। এটা না ভেবে, যারা বড় হয়েছে তারা নিজে বড় হননি, তারা বড়দের কাছে মাথা নিচু করে শিখেছেন। যারা জীবনে বড় হয়েছে তারা মাথা নিচু করে শিখেছেন। এমন মানুষের সাথে চলুন যারা আপনাকে বড় করে তুলবে, এমন মানুষের সাথে চলাফেরা করুন যারা আপনাকে বড় করে তুলবে। 3 ধরনের মানুষের সাথে বেশি থাকুন, যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 3 ধরনের মানুষের সাথে খুব প্রিয় আলেমরা, আপনাদের কাছে নসিহত করার মতন কোনো কথা নাই, তারপর আমি কথাগুলো দিল থেকে বলছি। 3 ধরনের মানুষের সাথে আপনি চলার চেষ্টা করেন, যাদেরকে দেখলে আপনার আল্লাহ তাআলার কথা মনে পড়ে, যাদের সাথে বসলে জ্ঞান বাড়ে, যাদের কথা শুনলে দুনিয়ার লোভ কমে যায়। এই লোকদের সাথে বসেন, নিজেই ইবাদত। এই লোকদের সাথে বসাটাও একটা ইবাদত। যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়, যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে, যাদের কথা শুনলে দুনিয়ার লোভ কমে যায়, এই লোকদের সাথে বসবেন, এটাও একটা ইবাদত। এই 3 ধরনের লোকের সাথে বসার চেষ্টা করবেন। প্রিয় আলেম ভাই, প্রিয় দিনদার মানুষ, প্রিয় দিনদার ভাইরা, আপনি যদি না শিখেন, উম্মাহ কার কাছে যাবে? আপনি যদি দক্ষতা অর্জন না করেন, আপনাকে কে মানুষকে নেতৃত্ব দিবে? আপনি যদি অভিজ্ঞ না হন, সমস্যার সমাধান করবে কে? আল্লাহ আপনাকে কেবল নামের জন্য আলেম বানান নেই। আপনি একজন আলেম হয়েছেন, আল্লাহ আপনাকে কেবল নামের জন্য আলেম বানান নাই, তিনি আপনাকে বানিয়েছেন উম্মাহের ডাক্তার, আপনাকে বানিয়েছেন মানুষের দুঃখের সাথী, পথহারা মানুষের পদর্শক। তাই আপনার দায়িত্ব কেবল পড়ে নাই, আপনার মানুষকে বোঝা, মানুষের ভিতরে নেমে যাওয়া, তাদের বাস্তব সমস্যার সমাধান করা। এটা তখনই সম্ভব হবে যখন আপনি অভিজ্ঞ হবেন, যখন আপনি দক্ষ হবেন, যখন আপনি বড়দের সাথে চলবেন, নিয়ত জাগানোর আহ্বান করেন। চলেন আজকে নিজেকে বলি, আমি শুধু নামের আলেম হতে চাই না, আমি উম্মার সত্যিকারের খেদমতগার হতে চাই। আমি অভিজ্ঞতা অর্জন করব, বড়দের সাথে থাকবো, পরামর্শ নিতে লজ্জা করব না, দিন এবং দুনিয়া দুটাকে বুঝে চলার যোগ্যতা অর্জন করব। অভিজ্ঞ আলেম উম্মাহকে বাঁচায়, দক্ষ দিনদার সমাজকে বদলায়। অভিজ্ঞ আলেম উম্মাহকে বাঁচায়, দিনদার দক্ষ আলেম সমাজকে বদলায়। আল্লাহ আলেমদের সেই কাতারে অন্তর্ভুক্ত করুক। আল্লাহ আমাদের সমস্ত উলামা ইকরামকে এই
এই কাতারে অন্তর্ভুক্ত করুক। যদি অভিজ্ঞ আলেম হন তাহলে আপনি উম্মাহকে বাঁচাবেন, যদি দক্ষ দিনদার আলেম হন আপনি সমাজকে বদলাই দিবেন। এজন্য প্রিয় ভাইরা, আগে আমাদের এই উম্মাহকে যদি ইম্মার খেদমত করতে চান, আপনি অভিজ্ঞতা অর্জন করেন, বড়দের সাথে থাকেন, পরামর্শ নিতে লজ্জা করেন না, দিন এবং দুনিয়া দুইটাই বুঝে চলার যোগ্যতা অর্জন করেন। অভিজ্ঞতা মানে অভিজ্ঞ আলেম তারা উম্মাহকে বাঁচায়, দক্ষ দিনদার সমাজকে বদলায়। এজন্য আমাদের এই ওলামা ইকরামদেরকে আল্লাহ তাআলা আমাদের সেই কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ওলামা ইকরাম, পথহারা মানুষ যখন দিশা পায়, নিজের অযোগ্যতা বুঝতে পারে, অভিজ্ঞতা দক্ষতা অর্জনের সংকল্প নেয়, বিশেষ করে আলেমদের অন্তর কেঁদে ওঠে। যারা পথ হারিয়ে গেছে তাদের জন্য ভাগরণীয় কথা। বিশেষ করে প্রিয় ভাই, আমরা হয়তো ক্লান্ত, আমরা হয়তো ভিতর থেকে এক ধরনের শূন্যতা কাজ করে, নাম আছে, পরিচয় আছে, কিন্তু যোগ্যতা নাই। এমনটুকু কি বুকের ভিতরে লাগছে? সত্যিকার কথা হলো, আমাদের এই জিনিসগুলো কি আমাদের অন্তরের মধ্যে কখনো ঢুকছে যে আমার পরিচয় আছে কিন্তু যোগ্যতা নাই, আমি আলেম কিন্তু পরিচয় আছে, আমি একজন আলেম কিন্তু আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি একেবারে পিছিয়ে, আমি একেবারে কোনো ধরনের অভিজ্ঞতা, আমার অন্য ধরনের কোনো বেসিক কোনো অভিজ্ঞতা আমার মধ্যে নাই, আমি শুধু মসজিদ, আমি শুধু মাদ্রাসার মধ্যে শুধু কিতাব পড়তে পারি, এই যোগ্যতাই আমার আছে, তাছাড়া আমার কোনো অভিজ্ঞতা নাই। এখন থেকে আপনি চিন্তা করেন, দিশা হওয়া লজ্জা নয়, দিশা হারা হওয়া এটা লজ্জা নয়, দিশা না খুঁজে বসে থাকা এটা লজ্জার বিষয়। আপনি যদি দিশা হারা হয়ে গেছেন এটা লজ্জার বিষয় নয়, কিন্তু দিশা না খুঁজে বসে থাকা এটা হলো লজ্জার বিষয়। আপনি যদি অস্বীকার করতে পারেন যে আমি পারি না, আমি জানি না, আমি শিখি না, আমি দক্ষতা নেই, তাহলে বুঝে নিবেন আপনি শেষ হয়ে যাননি, বরং আপনি এখান থেকে আপনার শুরু হবে। পথহারা মানুষ যেখানে জ্ঞান শেখে তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা পথ হারে যায়, পথ হারা মানুষ, সেখান থেকে তাদেরকে জ্ঞান শেখা খুব বেশি জরুরি। যে মানুষ ভয়, দুশ্চিন্ত, হতাশায় ভেঙে পড়ে, তাদের দরকার হলো নিজেকে চেনার জ্ঞান অর্জন করা। যদি আপনি হতাশা হয়ে ভেঙে পড়েন, আগে নিজেকে চেনার চেষ্টা করেন, নিজের চেনার জ্ঞান অর্জন করেন। আমি কে, আমার কাজ কি, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, এই তিনটা কথা মাথায় রাখবেন। আমি কে, আমার কাজ কি, আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, জীবন পরিচালনার জ্ঞান, সময় ব্যবস্থাপনা। আপনি যখন লক্ষ্য নির্ধারণ করবেন, ভুল থেকে শিক্ষা নিবেন। যখন আমরা বিভিন্ন ভুল কাজ করব, ওলামা ইকরাম তো অনেক ভুল কাজ করেই থাকি, করা হয়, ভুল থেকে শিক্ষা নিব, মানুষের সাথে চলার জ্ঞান, কিভাবে কথা বলতে হয় এই জ্ঞান দক্ষতা অর্জন করার চেষ্টা করব, কিভাবে সম্পর্ক গড়তে হয়, কিভাবে রাগ কষ্ট সামলাতে হয়। আমরা অনেক আলেম আছি, দুঃখের সাথে বলতে হয়, আলেমদেরকে দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত মানুষের সাথে চলাই শিখতে পারি নাই। রাগ কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাই আমরা এখনো শিখি নাই, কষ্ট কিভাবে সামলাইতে হয় সেটাও আমরা এখনো শিখি নাই, কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হয় এটাও আমরা এখনো শিখি নাই। আমরা হয়তো অনেক বড় আলেম, অনেক বক্তা, অনেক কিছু হয়েছি, অনেক বড় মহাতামিম, অনেক বড় শাইখুল হাদিস হয়েছি, কিন্তু কিভাবে কথা বলতে হয় এটাও এখন আমরা অর্জন করতে পারি, এই দক্ষতা অর্জন করতে পারি নাই। কিভাবে সম্পর্ক গড়ে রাখতে হয় সেটাও আমরা করতে পারি নাই, কিভাবে রাগ কষ্ট সামলাতে হয় সেটাও আমরা এখন অর্জন করতে পারি নাই। উপার্জনের দক্ষতা হালাল রিজিকের মাধ্যমে শেখা, ব্যবসা এবং দক্ষতা অর্জন করা। আলেমদেরকে এখনো পর্যন্ত আলেমরা যদি এখনো বসে থাকে যে এখনো পর্যন্ত ব্যবসা না শিখে, দক্ষতা অর্জন না করে, আলেমদেরকে কান্না করতে হবে, আলেমদের এই দুঃখ পাশে কেউ থাকবে না, আলেমদেরকে বহু কষ্টের জীবন কাটাইতে হবে। এই জন্য আলেমদের সাথে আমি সবসময় আপনাদেরকে বলবো, ওলামা ইকরাম এখনো পর্যন্ত সময় আছে, যদি আমরা এই জিনিসগুলো যদি এখনো পর্যন্ত না চেঞ্জিং করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়া সম্ভব হবে না। ওলামা ইকরামকে আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি, ওলামা ইকরাম আপনার ঈমান যদি বাঁচাইতে চান, ইখলাসের জ্ঞান যদি আপনার আল্লাহর উপর ভরসা রাখতে চান, নিজেকে আল্লাহর দাস ভাবা, সমস্যা নয় বড়কে বড় মনে করা, এবং হৃদয় ভেঙে যাবে যে বিশেষ করে আমাদের কাছে যেই আমরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি, সময় চলে যাচ্ছে, বছরকে বছর আমাদের জীবন চলে যাচ্ছে, আমাদের মধ্যে কিছুই পাইনি, নাম পেয়েছি, লেবাস পেয়েছি, পরিচয় পেয়েছি, কিন্তু যোগ্যতা পাইনি, কাজের দক্ষতা হয়নি, মানুষের উপকার করার মতন শক্তি জমেনি আমাদের অনেকেরই। এই কথাগুলো আমরা অনেক কিছুই পেয়েছি, নাম পেয়েছি আলেম, নাম পেয়েছি মুফতি, নাম পেয়েছি শাইখুল হাদিস, নাম পেয়েছি আমি বক্তা, নাম পেয়েছি অনেক নাম পেয়েছি, অনেক লেবাস পেয়েছি, সুন্দর সুন্দর জুব্বা পেয়েছি, সুন্দর সুন্দর পোশাক
পোশাক পেয়েছি, পরিচয় পেয়েছি আমার, আমি অমুক মাদ্রাসার আমি অমুক মাদ্রাসার ওস্তাদ, অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, আমি বিভিন্ন নাম পরিচয় পেয়েছি, কিন্তু আমার মধ্যে পাইনি আমরা যোগ্যতা পাইনি। আপনার মধ্যে যোগ্যতা এখনো হয়নি, কাজের দক্ষতা হয়নি, মানুষের উপকার করার মতন শক্তি এখনো জমে নাই। তা আমাদের অনেকেরই এই সমস্যা। উপদেশ দেই, নসিহত করি, জমিন কাঁপাই, কিন্তু নিজের ভিতরের মধ্যে এখনো তাকাইলে শূন্য দেখি। এটা কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ এই আলেমদের সমাজে এটাই বেশি। নসিহত করতে দিলে একেবারে কাঁপিয়ে ফেলাই, নসিহত করে জমিন কাঁপাই ফেলাই, নিজের ভিতরে তাকাইলে শূন্যতা দেখি। এটা কি আমাদের জন্য লজ্জার না? এটা আলেমদের জন্য অনেক বড় লজ্জার। এটা আপনি কথা বলার সময় সুন্দর বলতে পারেন, কিন্তু সব জায়গায় দক্ষতার ক্ষেত্রে আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো দক্ষতা হয়নি। যে দক্ষতাগুলো আপনার বর্তমান যুগের সাথে তাল মিলে চলার দরকার ছিল সেগুলো আপনার হয়নি। আপনার দক্ষতা আছে 20 বছর 50 বছর আগের দক্ষতা, এই দক্ষতা এখন আর খায় না। এই দক্ষতা প্রয়োজন, কিন্তু এই দক্ষতার সাথে বর্তমান আধুনিক যুগের সাথে যে দক্ষতা প্রয়োজন ছিল সেই দক্ষতা এখনো পারেনি। মানুষের উপকার করার মতন যে শক্তি প্রয়োজন তৈরি করা দরকার ছিল সেই শক্তি এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই। তাহলে উম্মতকে কিভাবে বাঁচাবেন? এই মুসলমানকে কিভাবে বাঁচাবেন? বিশেষ করে আলেমদের জন্য খুব কষ্টের ভাষায়, বিশেষ করে প্রিয় আলেম ভাই, আপনাদের উদ্দেশ্য বলছি, কঠিন কঠিন কিন্তু সত্য কথা। আপনাদের মেহনত ছাড়া উম্মাহ বাঁচানো যাবে না। আপনারা যদি নিজেরা বাঁচেন, ওলামা ইকরাম যদি নিজেরা বাঁচার চেষ্টা করেন, তাহলে আপনারা যদি বাঁচেন তাহলে উম্মতকে বাঁচাইতে পারবেন। কিন্তু বাস্তবতা হলো অনেক আলেম আছে, নামে আলেম, সনদে আলেম, লেবাসে আলেম, কিন্তু মানুষের জীবন বদলায় না, সমাজ পরিবর্তন করে না, তরুণরা আপনার দিকে টানে না। কারণ আপনার ভিতরে যে অভিজ্ঞতার আগুন জ্বলার দরকার ছিল সেটা জ্বলে নাই। নিজের গড়া কান্না আপনার হৃদয়ে হয়নি। আজ উম্মাহ কাঁদছে, তরুণরা দিশাহারা হচ্ছে, নারীরা কষ্টে পড়ছে, পরিবার ভাঙছে, আর আমরা কি করছি? নিজেদের নিয়ে সন্তুষ্ট, পুরানো নোট বই ডুবে আছি, পুরানো সেই 20 বছর আগের সেই নোট বইয়ের ভিতরে ডুবে আছি, মনে করছি ওইটাই শুধু দিন, ওইটাই শুধুমাত্র একমাত্র, এটা ছাড়া আর কোনো কিছুই নাই। এই পুরানো নোটবুককে বাদ দেন, নোটের মধ্যে ডুবে আছি, সময়ের চাহিদা বুঝতে চাই না, এটা আমাদের জন্য যথেষ্ট জবাব হবে কিয়ামতের ময়দানে। আমাদেরকে এটা আল্লাহ তাআলাকে জবাব দিতে করতে হবে। আজ থেকে যে সংকল্প নিতে হবে, নিজেকে বলবেন আমি শুধু বক্তা হয়ে থাকবো না, আমি শুধু তাসবিহ গণ্যওয়ালা থাকবো না, আমি কাজের মানুষ হব, আমি দক্ষ হব, আমি অভিজ্ঞতা অর্জন করব, আমি নতুন কিছু শিখবো, আমি বিশেষ দক্ষতা অর্জন করব, আমি মানুষের কাজে লাগবো, নিজের ভিতরে অলসতা ভাঙবো, চোখের পানি ঝরানোর মতো দোয়ার ভাষায় বলতে হবে আল্লাহর কাছে, হে আলেম ওলামা ইকরাম, হে দিনদার মানুষ, হে ওলামা ইকরাম, আপনি চোখের পানি না আসে, নিজেকে দেখে কষ্ট না লাগে, অযোগ্য অনুভূতি না করেন, তাহলে ভয় পান। কারণ যে হৃদয়ে নিজের দুর্বলতা কাঁদে না, সে কিসের জন্য কাঁদবে? তাই আসেন ওলামা ইকরাম, আজ থেকে নিয়ত করি, আমি বদলাবো, আমি শিখবো, আমি যোগ্যতা অর্জন করব, আমি উম্মতের সত্যিকারে খেদমত করব, আমি আল্লাহর জন্য মেহনত করব, জিকির করব, পরিশ্রম করব, কাঁদবো। কারণ যারা নিজে বদলায়, তারা আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মানুষকে দুনিয়া বদলায় দেয়। যারা নিজে বদলায়, আল্লাহ তাদের মাধ্যমে দুনিয়া বদলায়। এজন্য এখন থেকে নিজের বদলানোর ফিকির করি, নিজের মধ্যে বদলানোর ফিকির করি। আমরা অনেক আলেম আছি যারা এখনো পর্যন্ত নিজের মধ্যে কোনো চেঞ্জিং আনি হয়নি, আল খেদমাতের সাথে সম্পৃক্ত হয়ে এখনো পর্যন্ত নিজের মধ্যে অনেক মানুষ, অনেক আলেম আছেন যারা এখনো পর্যন্ত এই চেঞ্জিং আনার মতন যোগ্যতা এখনো পর্যন্ত হয়নি। এখন থেকে আলেম ওলামা ইকরামদেরকে আমি আবারও বলছি, হে ওলামা ইকরাম ভাই, প্রিয় ভাই, আপনারা এখন চেঞ্জিং আনেন, নিজের মধ্যে পরিবর্তন আনেন, আপনি নিজে বদলান, আপনি নিজে শিখেন, আপনি যোগ্য হন, আপনি উম্মার সত্যিকারে খেদমত করেন, আল্লাহর জন্য মেহনত করেন, জিকির করেন, পরিশ্রম করেন, কাঁদেন, আপনি নিজে বদলান, আল্লাহ আপনার মাধ্যমে হাজারো মানুষকে বদলাই দিবে। এজন্য আগে আপনি নিজের মধ্যে বদলানোর ফিকির করেন, নিজের মধ্যে নিজের জীবন চেঞ্জিং করার ফিকির করেন। এখনো যদি আপনি বসে থাকেন, এখনো পর্যন্ত যদি আপনি চিন্তা ফিকির না করেন, এখনো পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি অনেক দূরে অনেক সময় নষ্ট করে ফেলবেন, যেটা পরবর্তীতে অনেক কষ্টের বিষয় হবে, যেটা আপনার যেই কষ্টের কথা কারো কাছে বলার মতো না, লোক পাবেন না, দুঃখের কথা আপনি কার পাশে পাবেন না। এজন্য ওলামা ইকরামকে বলবো, ওলামা ইকরাম এখন থেকে চেঞ্জিং হওয়ার ফিকির করেন। ক্লান্ত আলেম, বর্তমান সময়ে আমাদের আলেমরা ক্লান্ত হয়ে গেছে, নতুন করে শক্তি পান। হতাশা মানুষ আশার আলো দেখেন, যেখানে পথ হারিয়েছে আবার ফিরে আসে। সর্বশেষ কথা হলো ওলামা ইকরাম উদ্দেশ্য, বিশেষ করে আমাদেরকে প্রিয় আলেম ভাই, আপনারা কারো চোখের ক্লান্ত, কারো ঘরের দরিদ্র, কারো অন্তরের হতাশা, এগুলো আমি
অনায়াসে বুঝতে পারি। ওলামায়ে কেরামদের কথা বিশেষ করে চিন্তা করেই আজকে এই পর্যন্ত এসেছি। ওলামায়ে কেরাম এত মানুষের দিলের কষ্টের কথা যখন আমার কাছে বলে, তখন চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসে। যখন আলেম বলে আমার ঘরের মধ্যে চাল নাই, যখন ওলামায়ে কেরাম বলে যে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার পাশে আমার ভাই বোন কেউ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, যখন বলে যে দুঃখের কথা কষ্টের কথা, যখন আমার কাছে আমি আল খেদমার ন্যাচারাল কেয়ার থেকে আমি হাজারো আলেমের দুঃখের কথা কত কষ্ট শুনেছি, তখন থেকে আমার মধ্যে একটা জাগ্রত এসেছে, না এই আলেমদেরকে বাঁচাইতে হবে। এই আলেমদের দুঃখের কষ্টের কথা যদি আলেমরা যদি না শুনি, তাহলে পৃথিবীতে কেউ শোনার মতন নাই। সেই জন্য আজকে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে মেহনত করছি যে আলেমদের কষ্টের কথা যখন আলেমরা বলে, হুজুর আমার খুব কষ্টের মধ্যে আছি, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি, নিজের পরিবারের যে একটা চাহিদা আছে, চাহিদাটা মিটাইতে পারে না, পরিবারের সন্তানের কাপড় চোপড় দিতে পারে না, শীতকালীন সময় একটা কাপড় চোপড় দিব, এই ভালো একটা টাকা পয়সা না থাকার কারণে যেই বেতন পাই 10,000 টাকা বেতন পাই, এই বেতন পেয়ে আমার পরিবার চলে না, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, তাদের ওষুধ কেনার মতন আমার টাকা নাই, হুজুর খুব কষ্টের মধ্যে আছি। যখন এই সমস্ত কষ্টের কথা যখন শোনা হয়, তখন দিল থেকে চোখ দিয়ে অশ্রু অটোমেটিকলি পড়ে যায়। এজন্য ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনি হয়তো এখনো পর্যন্ত বুঝতেছেন না, আপনার এই সময় চলে আসবে, আপনি এরকম কষ্টের মধ্যে পড়ে যাবেন। এখন থেকে যদি সচেতন না হন, আলেমদেরকে এখন থেকেই ফিরে আসতে হবে, আলেমদেরকে নিজেদের মধ্যে জীবন পরিবর্তন করার জন্য এখন থেকেই ফিকির করতে হবে। যদি আমরা এখন থেকে ফিকির না করি, জীবন পরিবর্তন আসবে না। আলেমদের জীবন পরিবর্তন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই জন্য আলেমরা যদি একত্রবদ্ধ হয়ে, আলেমরা যদি এখন থেকে যদি নিজের চিন্তা করে, নিজের ফিকির করে এবং নিজে পরিবর্তন আনতে পারে, তাহলে সে উম্মতকে পরিবর্তন করতে পারবে। কারণ নিজের মধ্যেই যদি পরিবর্তন না আসে, নিজের মধ্যেই যদি পরিবর্তন না আনতে পারেন, তাহলে আপনি উম্মতের পরিবর্তন কিভাবে আনবেন? এজন্য হে ওলামায়ে কেরাম, আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাবে বলবো, আপনাদের কাছে আপনার চোখের ক্লান্তি, কারো ঘরে দরিদ্র, কারো অন্তরে হতাশা, এগুলো আমরা অনেকেই বুঝতে পারি। মানুষের জন্য জীবন দিয়েছে, শিক্ষা দিয়েছে, দাওয়াত দিয়েছেন, অন্য সমস্যার সমাধান করেছেন, কিন্তু আজ আপনি নিজেই সমস্যায় ভুগছেন। কেউ পরিবারের কষ্ট ভেঙে পড়েছেন, কেউ আর্থিক সংকটের মধ্যে ডুবে আছেন, কেউ খেদমতের ময়দানে ছাড়তে বসে আছেন, কেউ মাদ্রাসার খেদমত ছাড়ার জন্য নিয়ত করে ফেলেছেন, কেউ নিজেরাই মনে করছেন আমি ভুল পথে চলছি। শুনেন, কষ্টের কথা অস্বীকার করছি না, এই কথাগুলো অবশ্যই কষ্টের বিষয়। যখন একজন আলেম বলে, হুজুর আমি মাদ্রাসার খেদমত ছেড়ে দিব, পরিবারের কষ্ট ভেঙে পড়েছি, আর্থিক সংকটে ডুবে পড়েছি, খেদমতের ময়দান ছেড়ে চলে যাব, আমি বিদেশ প্রবাসে চলে যাব, আমি অন্য কোনো চাকরি করব, অথবা আমি ব্যবসা করব, আমি আর খেদমত করব না, এটা খুব কষ্টের বিষয়, এটা অনেক বড় কষ্টের বিষয়। শুধু কষ্টের কথা এটা অস্বীকার করছি না, তবে এই কথাগুলো যদি, এটা আপনার ধ্বংসের সময় নয়, এটা আপনার গড়ে ওঠার সময়। যারা পথ হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আপনি যদি পথ হারিয়ে যান, এটা প্রমাণ করে দেখেন যে আপনি পথের মানুষ। আপনি চাইলেন, আপনি থেমে নেই। পথ হারাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো নিজের রাস্তা আবার ঠিক করা, নিজের উদ্দেশ্য আবার নতুন করে ঠিক করা। যারা পথ হারিয়ে ফেলেছেন, তাদের জন্য কাজ হলো নিজের রাস্তা আবার ঠিক করা, নিজের উদ্দেশ্য আবার নতুন করে ঠিক করা। আর আজ যদি আপনি সত্যি বলেন, হে আল্লাহ আমি ফিরতে চাই, তাহলে জেনে নিন আপনি এখন আল্লাহর প্রিয় বান্দা তালিকায় থেকে বাদ পড়েন নাই। আপনি যদি এখন থেকেই চান, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, হে রব, হে মালিক, আমি এখনো পর্যন্ত, আপনি আল্লাহর কাছে যদি চান, আর্থিক সংকট আছে, তা আল্লাহর কাছে যদি চান, আপনি যদি দারিদ্রের পরীক্ষা দিচ্ছে, এমন অপমান নয়, বরং এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহর ভালোবাসাকে চিহ্নিত করেন। অহংকার ভেঙে দেওয়ার ওষুধ রয়েছে, তার কাছ থেকে ঠেকা শেখানোর উপায়। কিন্তু তার মানে এটা নয় যে শুধু বসে থাকবেন, কাঁদবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আপনাকে চেষ্টা করতে হবে। এখন আপনার করণীয় কি? এখন আপনাকে আলেমদেরকে এখন যে কাজটা করতে হবে, হালাল উপার্জনের দক্ষতা অর্জন করতে হবে। 1 নাম্বার, আপনাদের এখন প্রথম কাজ দিব, আজকে থেকে আপনাদের এই দক্ষতা অর্জন করতে হবে। হালাল ভাবে অর্জন করার দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়ার কাজকে ছোট ভাববেন না। নারীরা নিজের হাতে কাজ করেছেন, ব্যবসায়ীরা কারিগর, প্রশিক্ষণ এবং অনলাইন দক্ষতা অর্জন করেছেন। যেটা পারেন সেটাই শিখেন। শুরু থেকে ছোট হলেও শুরু করেন, এটা আপনার আস্তে আস্তে বড় হবে। দ্বিতীয় নম্বর, আত্মসম্মান নিয়ে চলবেন। অন্যদের দানের অপেক্ষায় জীবন শেষ করবেন না, যে অন্যরা কেউ আমাকে সাহায্য করবে তারপর আমি পরিবার নিয়ে চলবো। অন্যের দানের অপেক্ষায় জীবন শেষ করবেন না। অন্য কেউ আমাকে সাহায্য করবে, অন্য কেউ আমাকে কিছু হাদিয়া দিবে, সেই অপেক্ষা না করে নিজের দক্ষতা অর্জন করেন। নিজের জীবন পরিবর্তন করার জন্য
নয়, নিজেকে হালাল ভাবে ইনকাম করেন, আপনার হাত উপরে হবে, নিচে কখনোই নয়, আপনার হাত উপরে হবে, এই চিন্তাধারা করেন। এজন্য আত্মসম্মান নিয়ে চলার চেষ্টা করেন, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাবেন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা ভরসা দুইটা একসাথে নাম হচ্ছে তাওয়াক্কুল। যারা পরিবারের কষ্টে আছেন তাদের জন্য পরিবারের কষ্ট সবচেয়ে গভীর কষ্ট হচ্ছে কষ্ট, কিন্তু মনে রাখবেন পরিবার তখনই বদলায় যখন নেতা বদলায়। আপনি পরিবারের প্রধান, আপনার বুকে যদি ধৈর্য থাকে, ঘর অন্ধকার হতে পারে কিন্তু ভেঙে পড়বেন না। কারণ বিষয় হলো সফট ভাষা, বিশেষ করে দোয়া চালু রাখুন। রাগের সমন্বয়, রাগের সময় সিদ্ধান্ত নিবেন না। সংসারকে আমানত ভাববেন, কি করলে দুনিয়া আখিরাতে সফলতা হবেন সেই চিন্তা ফিকির করবেন। নিজের ভিতরে ফিরে আনেন, নিজেকে প্রশ্ন করেন, আমার কার জন্য কাজ করছি, আমরা কার জন্য কাজ করছি, আল্লাহ সন্তুষ্ট কিনা, মানুষ কি বলবে, এটা কি আমার উদ্দেশ্য নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নতুন করে ইলম দক্ষতা অর্জন শুরু করেন। কিতাবী জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা, দাওয়াতি বয়ান, মানুষের মন বোঝা, দিন দক্ষতা, এই দুইটার সমন্বয় আপনাকে নেতা বানাবে। জিকির এবং কান্না বাড়ান। রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ আমি পারি না, তুমি সাহায্য করো। হে আল্লাহ আপনি রিজিক দাতা, আপনি রিজিক দেন। হে আল্লাহ আপনি সমস্ত দুঃখ কষ্টকে দূর করেন ওয়ালা। হে আল্লাহ আপনি রাজ্জাক। হে আল্লাহ আপনি রিজিকের মালিক। হে আল্লাহ আপনি রিজিক দান করেন। হে আল্লাহ কান্নায় করে আপনি যখন দুই চক্ষু দিয়ে যখন অশ্রু ফেলাবেন, আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা আপনাকে সব ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থা করে দিবে। কান্নায় পাহাড় গলে যাবে, আপনার কষ্ট যাবে না। এটা কিভাবে সম্ভব? আপনি দুই চক্ষু দিয়ে আল্লাহর কাছে 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ তাআলা যদি পাহাড়ে জাহান্নামের আগুন পর্যন্ত চক্ষু দিয়ে পানি পড়লে জাহান্নামের আগুন নিভে যাবে। সেখানে আপনি যদি দুনিয়ার চান, আল্লাহ তাআলা অবশ্যই দিবে। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। যারা ভালো মানুষ তাদের সঙ্গ গ্রহণ করুন। সব আলেম আল্লাহমুখী নন, সবার সঙ্গে ওষুধ হয় না, সব সঙ্গ ওষুধ হয় না, কিছু সঙ্গ আবার খারাপও হয়, রোগ তৈরি করে ফেলে। এজন্য ভালো মানুষের সঙ্গ গ্রহণ করেন। সব আলেমের সঙ্গেই আপনি চলা যাবে না, সব আলেম আপনার সবার সঙ্গ ভালো হয় না। এমন মানুষের সাথে থাকুন যাদের দেখলে দুনিয়ায় প্রেম কমে যায়, আখিরাতের চিন্তা বাড়ে। হতাশাকে শত্রু ভাববেন, হতাশা হলো শয়তানের সবচেয়ে বড় শত্রু। হতাশা কখনোই হবেন না, হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। এই আপনি যখন বললেন আমার দ্বারা আর কিছু হবে না, ঠিক এই মুহূর্তে সে জয়ী হলো। যখন বলবেন না আমার দ্বারা কিছু হবে, তখন সে জয় হতে পারবে না। এজন্য কখনোই হতাশা এটা শয়তানের পক্ষ থেকে আসে। এটা শয়তানের বড় অস্ত্র হচ্ছে হতাশা। মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে, আলেমদের মনের মধ্যে হতাশা ঢুকায় দেয়, যার কারণে তারা নিজেদের মধ্যে খুব অবস্থায় দূর হয়ে যায়। এজন্য আলেমদেরকে সর্বশেষ বলবো, হে প্রিয় আলেম ভাই, আপনার মাথায় পাগড়ি শুধু কাপড় নয়, এটি দায়িত্ব, একটি আমানত, একটি উম্মার আশা। আপনি ক্লান্ত হতে পারেন কিন্তু ভেঙে পড়বেন না, আপনি কাঁদতে পারেন কিন্তু থেমে যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছেন, মানুষের নেতা বানিয়েছেন। এটা সম্মান নয়, এটা ছোট নয়, এটা অসম্মান নয়, এটা ছোট নয়। আজ থেকে নিয়ত করেন, আমি হারবো না, আমি মানবো, আমি হার মানবো না, আমি আবার দাঁড়াবো, আমি শিখবো, আমি বদলাবো, আমি উম্মতের খেদমত করব, আমি আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করব। তখন এই দুনিয়া বদলে যাবে, আখিরাত উজ্জ্বল হবে। আল্লাহ আপনাকে দৃঢ় ইস্তেকামত এবং বরকত দান করবে। এজন্য উলামায়ে কেরাম, আমরা এখন থেকে নিজেকে নিজের মধ্যে পরিবর্তন আনি। আমি হার মানবো না, আমি আবার দাঁড়াবো, আমি আবার শিখবো, আমি আবার বদলাবো, আমি আবার উম্মতের খেদমত করব, আমি আল্লাহর সাথে সম্পর্ক শক্তভাবে গড়ে তুলবো। আমি দুনিয়াকে বদলাই দিব। আমি তখনই দুনিয়াকে বদলাইতে পারবো এবং আখিরাতকে উজ্জ্বল করতে পারবো যখন আল্লাহ তাআলা আমাকে দৃঢ় ইস্তেকামত এবং বরকত দান করবেন। এজন্য আমরা যদি চেষ্টা করি আর ফিকির করি আর মেহনত করি, উলামায়ে কেরামের জীবন পরিবর্তন করা সম্ভব। যদি উলামায়ে কেরাম যদি এখন থেকে ফিকির না করেন, জীবন পরিবর্তন না করেন, তাহলে আপনি অনেক কষ্টের মধ্যে পড়ে যাবেন। এজন্য প্রিয় উলামায়ে কেরাম, প্রিয় ভাইরা, যারা আল খেদমার সাথে সম্পৃক্ত হয়ে আপনারা কাজ করছেন, আপনাদের এখন থেকে দিল পরিবর্তন করার ফিকির করেন, নিজের অভিজ্ঞতা অর্জন করেন, নিজের দক্ষতা অর্জন করেন, নিজের মধ্যে চেঞ্জিং আনেন। যদি চেঞ্জিং না আনেন, জীবন পরিবর্তন করতে পারবেন না। এজন্য উলামায়ে কেরামদেরকে সবসময় দায়িত্বহীন ভাবে আমি সবসময় বলি, আলেম
আলেমরা এখন থেকে পরিবর্তন হওয়ার ফিকির করা, এখন থেকে আর কত সময় চলে গেছে, কতটা বছর পার করে ফেলেছেন, যেগুলো আপনি কখনো খেয়ালই করেন নাই, নিজের মধ্যে চেঞ্জিং আনার কোনো ফিকিরই করেন নাই, কোন চেঞ্জিং আনার চেষ্টাও করেন নাই। এজন্য আলেমদেরকে এখন থেকে চেঞ্জিং আনার ফিকির করা, যে কিভাবে আমাদের মধ্যে পরিবর্তন আনা দরকার, কিভাবে আমাদের মধ্যে হালাল ভাবে ইনকাম, আমার দক্ষতা। আমি আপনাদেরকে সবচেয়ে বেশি কথা বলবো যে আপনারা দক্ষতা অর্জন করেন। দক্ষতা অর্জন করলে দক্ষ ব্যক্তির সব জায়গায় মূল্য আছে। দক্ষতা অর্জন করতে পারলে আপনার মধ্যে আল্লাহ তাআলা, দক্ষতার কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে। এজন্য ওলামা ইকরামদেরকে অনুরোধ করব, আলেমদেরকে অনুরোধ করব, আপনারা যারা দিনদার আছেন, প্রিয় ভাইয়েরা আছেন, এখানে আল খিদমার যত সদস্যরা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলে দক্ষতা অর্জন করার ফিকির করেন। নিজেদের দক্ষতা অর্জন করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে এমন দক্ষতা দিয়ে দিবে, এমন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, যেটা আপনার এই দক্ষতার কারণে অনেক দূরে আগে যেতে পারবেন। এজন্য সম্মানিত ওলামা ইকরাম, আপনাদেরকে দিল ভাঙ্গা দরদ নিয়ে আমি আবারও বলছি, ওলামা ইকরাম, আপনার এই কষ্টের কথা যখন আমরা শুনি আমাদের খুব কষ্ট লাগে। এই জন্য আপনাদেরকে কষ্ট থেকে, মন থেকে কিছু কথা বললাম, যে কথাগুলো যদি আপনার ভালো লাগে আপনি মানার চেষ্টা করেন, আপনার জীবন পরিবর্তন আসবে, চেঞ্জিং আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আপনার জীবন পরিবর্তন হবে, আপনি উম্মতের খাদেম হয়ে যাবেন, আপনার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকার পাবে, আপনার মাধ্যমে দুনিয়া বদলায় যাবে, আপনার মধ্যে জীবন পরিবর্তন আসবে, আপনার মাধ্যমে এই পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি এই কথাগুলো একটু মনোযোগ সহকারে নেন এবং নিজের মধ্যে চেঞ্জিং আনার ফিকির করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মধ্যে, আমার মধ্যে পরিবর্তন আনবে 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 ইনশাআল্লাহ। এজন্য ওলামা ইকরামকে দরদ নিয়ে কথাগুলো বললাম। যদি আপনাদের ভালো লাগে কথাগুলো মানার চেষ্টা করবেন, নিজের মধ্যে আনার চেষ্টা করবেন, নিজের দক্ষতা অর্জন করার জন্য ফিকির করবেন যে আমরা কিভাবে আমার দক্ষতা অর্জন করতে হবে। আমরা তো শুধু কিতাবি এলেম শিখেছি, কিতাব থেকে এলেম শিখেছি, ওলামা উস্তাদের থেকে এলেম শিখেছি, কিন্তু আমাদের অন্য অভিজ্ঞতা আমাদের মধ্যে আনি নেই, দক্ষতা আমরা অর্জন করার চেষ্টাও করি নাই। এজন্য ওলামা ইকরামের কাছে আমি দিল থেকে বলছি কথাগুলো, যে দিল থেকে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা যেন আমাদের ওলামা ইকরামকে কথাগুলো বলে কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে চেঞ্জিং আনার ফিকির করে। আল্লাহ তাআলা আমাদের এই মস্তিষ্ক তৈরি করে দিক, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আমাদেরকে ওয়াসাআত দান করুক, আল্লাহ তাআলা আলেমদের এই আর্থিক সংকট গুলোকে দূর করুক, আল্লাহ তাআলা আলেমদের বিভিন্ন দক্ষতা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা এই দুনিয়ার বর্তমান অবস্থার উপর ভিত্তি করে আলেমদেরকে আরো অগ্রগতি হওয়ার তৌফিক দান করুক, আলেমদের আরো অবস্থান তৈরি করার তৌফিক দান করুক। ইয়া রব, ইয়া আল্লাহ, এখানে যে সমস্ত ছাত্র আমার ভাইয়েরা আছেন, যে সমস্ত ওলামা ইকরাম আছেন, যারা আমার কলিজার ভাই, যারা আলেম, যারা দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, ইয়া আল্লাহ, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই দোয়াকে কবুল করেন, আয় আল্লাহ এই আলেমদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের আল খিদমার সদস্যদেরকে কবুল করেন, আল খিদমার অ্যাডমিনদেরকে কবুল করেন, আল্লাহ আল খিদমার জুনিয়র সিনিয়র বিভাগের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ সবাইকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম, আল্লাহ আপনি দিল থেকে কথাগুলো বের করেছেন, আল্লাহ আপনার কথাগুলো আমার মুখ থেকে কখনোই এই কথা আমি বলতে পারবো, এটা আমি নিজের মধ্যে থেকে নিজে ভাবতেও পারি নাই। আল্লাহ যে কথাগুলো বের করেছেন, আল্লাহ এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এর মধ্যে যে বরকত রয়েছে সেই বরকতগুলো আল্লাহ আমাদের মধ্যে দান করেন। ইয়া আল্লাহ, আলেমদের পাশে যেন আমরা এই আল খিদমা ন্যাচারাল কেয়ার, আমি যদি মারাও যাই যেন এই আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানিকে যেন আলেমরা দাঁড়া করে রাখতে পারে, এই কোম্পানিকে যেন আলেমরা সারা পৃথিবীতে উম্মতের খেদমত হিসাবে কবুল করে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই কোম্পানিকে কবুল করেন, কোম্পানির যত হাজত রয়েছে হাজত গুলোকে পূরণ করেন। আল্লাহ এই কোম্পানির সকল সদস্যকে আপনি কবুল করেন, আপনার ঘরের জন্য কবুল করেন, আল্লাহ প্রত্যেকের আর্থিক সংকট গুলোকে দূর করেন, আল্লাহ এই দোয়াগুলোকে সব কবুল করেন। আল্লাহ যা কিছু চাইলাম সব কিছু আল্লাহ আপনি দান করেন, আল্লাহ যা কিছু চাইতে পারলাম না কিন্তু হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহ সেগুলো দান করেন। আমিন আমিন। প্রিয় আলেম ভাইয়েরা, আপনাদেরকে অন্য কয়েক কিছু কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো দিল থেকে শুনে আমাদের মধ্যে চেঞ্জিং আনার মতন তৌফিক দান করেন। এটাই আর কি বললাম, আর তেমন কোনো কথা বলবো না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় জানার থাকে, আপনারা বলতে পারেন। আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন সবাইকে কবুল করে, আল্লাহ যেন সবাইকে এই কথাগুলো মানে নিজের মধ্যে চেঞ্জিং, নিজের পরিবর্তন আনার মতন ফিকির যেন আল্লাহ তাআলা সবাইকে দেন। সেজন্য সবার জন্য দোয়া থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই আজকের এই মিটিং এ কথাগুলো শোনার জন্য একত্রিত হয়েছেন, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ 2025 সাল পর্যন্ত আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিন। হয়তো ইতিপূর্বে আপনারা সেই আলোচনাগুলো শুনেন নাই, তো আশা করি এরকম প্রতিদিনই ইনশাআল্লাহ আপনারা ক্লাসের মধ্যে
আসবেন। একজন ভাই প্রশ্ন করেছেন কুপনের বিষয়। হ্যাঁ, আল খেদমা এজেল ক্যাম্প আমাদের যে অফার চলছে, মাত্র 2000 প্রোডাক্ট, 2000 টাকার যে কোনো প্রোডাক্ট নিলে আপনি একটা কুপন পাচ্ছেন, লাকি কুপন পাচ্ছেন। আর আমাদের ওই লাকি কুপনের প্রথম পুরস্কার থাকছে হলো আল খেদমা টাওয়ারের একটা জমির শেয়ার পাবে। আর পাশাপাশি মোবাইল সহ আরো 200টা পুরস্কার থাকবে আকর্ষণীয়। হ্যাঁ, প্রথমবার আমরা পলিপাসের চিকিৎসা করার আগে প্রথমে আমরা যে সিস্টেমটা বলেছিলাম, 3বার আমরা স্প্রেটা করার পরে তারপর মেডিসিনটা লাগাবো। যদি 15 দিন পরেও যদি আপনি করতে চান, তাহলে আপনি স্প্রে করে তারপরে আপনাকে আবার পলিপাসের মেডিসিন লাগাতে হবে যদি একটু থেকে যায়। আমরা যখন কোনো প্রোডাক্ট, আমরা অনেক সময় একটা প্রোডাক্ট নেওয়ার পরে আমরা বলি এই প্রোডাক্টটা কাজ করছে না। কাজ করছে না বিষয়টা এমন না, কাজ করছে, অন্যদের কাজ করছে, আপনি যে রোগীকে নিয়েছেন সেই রোগীর কাজ করছে না। তবে ওই রোগীটা উপযোগী কিনা সেটা আগে একটু ই করেন, ওই ওই জিনিসটা আগে একটু খেয়াল করেন যে আমরা যেই দক্ষতা বা আমাদের যেই ইয়াটা দিয়েছি, জিনিসগুলো দিয়েছি, সেটা আমাদের রোগীকে যাকে দিয়েছি, তো এই রোগীকে আমার সঠিক রোগী কিনা, এই রোগীর সমস্যাটা কতদিন ধরে, কি কি সমস্যা, যদি আমরা এই জিনিসগুলো আগে একটু ভালোভাবে ফলো করি। আমি প্রথমেই ওই দিন বলেছিলাম যে রোগীকে চিকিৎসা করার আগে সঠিক রোগী যদি আমরা চিকিৎসা করতে পারি, সঠিক চিকিৎসা আমরা দিতে পারবো। হ্যাঁ, আর যদি সঠিক রোগী না ধরি, আমরা ভুল রোগী ধরে যত ভালো চিকিৎসা দেন, চিকিৎসা হবে সম্পূর্ণ ভুল। এজন্য ভুল চিকিৎসা না দিয়ে আমরা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে একজন মানুষের সেবা করতে পারবো। জি, অনেক সময় আমরা বিভিন্ন ওই সেটা বলছে, যৌন রোগের কথা শুনেই তাকে আমরা ওষুধ দিয়ে দিই। তো যৌন রোগীকে আপনি ওষুধ দেওয়া মাত্রই তো সে সুস্থ হবে না। তো তার সমস্যাটা কি, তার সমস্যা অনুপাতে কি আপনার ওষুধগুলো দেওয়া হচ্ছে কিনা, সেগুলো আমরা একটু সবসময় খেয়াল করব। আমরা শুধুমাত্র যৌন রোগী দেখলেই তাকে ওষুধ দিয়ে দিব না। তার সমস্যা কি, তার কি কি রোগ আছে, তার কি কি ত্রুটি আছে, ত্রুটিগুলো আগে জানবেন। যদি ত্রুটিগুলো সে ফলো আপ না করে, তাহলে তাকে চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের সেবা দেওয়া যদি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকে আগে রোগীর সবকিছু বিস্তারিত জানা উচিত। যদি আমরা সেগুলো না জেনে আমরা ওষুধ দেই, তাহলে তাহলে ওষুধে কাজ করবে না। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা, যখন ওষুধ দিব, ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব যে এই রোগীকে ওষুধ দিচ্ছি এর কি কি সমস্যা আছে, ইদানিং কি কি ওষুধ খাইছে। এতদিন খেয়েছে একজন ব্যক্তি অ্যান্টিবায়োটিক, এখন তো তাকে যদি আপনি নর্মাল ওষুধ দেন, সে ব্যক্তির ওষুধ কাজ করবে না, এটা স্বাভাবিক। একজন ব্যক্তি এতদিন ওয়ান টাইম ওষুধ খাওয়ার অভ্যস্ত, এই ব্যক্তিকে ন্যাচারাল ওষুধ দিলে তার কাজ করবে না, এটা স্বাভাবিক। এক ব্যক্তির ডায়াবেটিস আছে, অথবা একাধিক রোগ আছে, অথবা তার শরীরে দুর্বলতা আছে, অথবা তার শরীরের কার্যক্ষমতা যেটুকু আছে, এই ওষুধ দিলে তার কাজ করবে না। অথবা তার এমন কিছু রোগ আছে যে ওষুধটা খেলে তার অন্য ওষুধ খাচ্ছে বা অন্য রোগ বেড়ে যেতে পারে। সেজন্য আমরা রোগীকে দক্ষতার সাথে বিবেচনা করে সবকিছু সমস্যা জেনে A to Z তার ইতিহাস জিজ্ঞাসা করব। A to Z ইতিহাস জিজ্ঞাসা করার পরে তারপরে আমরা রোগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা যখনই কোনো রোগীকে চিকিৎসা দিব, ভালোভাবে পরামর্শ করে দিব। দয়া করে আমরা বিনা পরামর্শে কোনো ওষুধ দিব না। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখনই কোনো ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার সময় খুব বিবেচনা করে, দেখে শুনে, সবকিছু বিবেচনা করে তারপর আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সেবা করার মতন অবস্থা তৈরি করে দিবে এবং মানুষ আমাদের কাছ থেকে উপকার পাবে। এজন্য আমরা চেষ্টা করব সবকিছু জেনে বুঝে আমরা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো ফলাফল পাবে এবং মানুষ উপকার পাবে। আরেকটা বিষয় বলি যে আমাদের অনেকেই বিভিন্ন পলিপাসের, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা মানে আপনার সাথে আমি পারতেছি না, কি করব, তো চিন্তাধারা থাকে, মানে এদের পচা চিন্তাধারা। তো তখন দেখতেছে যে কিরে কি করা যায়। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কাফেররা মানে সবাই তাদের কাছে চলে যাচ্ছে, হ্যাঁ, সবাই তাদের কাছে নবী মুহাম্মদকে দেখলে যে দেখে সেই ঈমান নিয়ে নিচ্ছে। তখন কিছু কিছু মানুষ তারা কি চিন্তা করলেন, তার কাফেররা বললেন যে এই নবী মুহাম্মদের কাছে লোক পাঠানোই যাবে না। তো যখনই মানুষ আসে, তখন মানুষের কাছে
তখনই মানুষের কাছে বলে দেয় যে ওই অমুক একটা পাগল আছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার কাছে তোমরা যাবে না। তখন মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট হয় যে কি ব্যাপার। তখন তারা দেখে যে নেই, এই পাগলটা একটু দেখে আসে। তখন কিছু মানুষ যায়, দেখে দেখা যায় না এই লোক তো পাগল হতে পারে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানুষ কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। তো এখন বর্তমান আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি, এটা আল্লাহ তাআলার কাছে হয়তো কবুলিয়াত কোনো কোম্পানি হতে পারে, আল্লাহ তাআলা হয়তো কবুল করতে পারে। তো যার কারণে অনেক মানুষ আছে যারা চিন্তা করতেছে কি এরা খালি আমরা এত এদের বিরোধিতা করি, এত করি, এদের বদনাম করি, এই করি সে, কিন্তু এরা দিন দিন শুধু দেখা যাচ্ছে এরা ভালো অবস্থান, ভালো কিছু হয়েই যাচ্ছে। তো কিছু মানুষ আছে যারা আল খেদমা নিয়ে বিভিন্ন ভাবে যে জিনিসগুলো আমরা চাচ্ছি সেবা করার জন্য, যেই মেডিসিনটা আমরা দিচ্ছি অল্প দামের মধ্যে, তারা দিচ্ছে অনেক বেশি দামে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিরে তাদের তারা তারা ইনকাম, তাদের চিন্তা হলো টাকা ইনকাম করা, আল খেদমার চিন্তাধারা হলো সেবা করা। তখন তারা বিভিন্ন ভাবে পলিপাসের মেডিসিন নিয়ে হোক বিভিন্ন ভাবে আমাদের বদনাম দিচ্ছে বা বদনাম দেয়। তো পৃথিবীতে আল খেদমা ন্যাচারাল কেয়ারের বাংলাদেশে যত পলিপাসের মেডিসিন রয়েছে, যত মেডিসিন আছে বাংলাদেশে, তার মধ্যে থেকে অন্যতম ভালো মানের মেডিসিন সংরক্ষণ করে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এবং যে মেডিসিনটা অন্য জায়গাতে নিতে গেলে 6,000 7,000 টাকা, সেটা আমাদের যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকে আমরা মাত্র 1500 টাকায় দিচ্ছি। তো এটা তাদের ব্যবসার মধ্যে একটা মানে মানে তার ইনকাম, তার একটা সিন্ডিকেট ভেঙে দিয়েছি আমরা। তো আপনি যখন কারো সিন্ডিকেট ভাঙবেন, তখন অটোমেটিকলি আপনার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আপনি কোনো একজন ব্যক্তির কোনো ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙবেন, তখন সিন্ডিকেট ওয়ালারা তখন আপনার পিছনে লাগে যাবে, ব্যবসায়ীরা আপনার পিছনে লাগবে। এটা হলো পৃথিবীর নিজাম। তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আল খেদমা ন্যাচারাল কেয়ার অনেক সিন্ডিকেট ভেঙে দিয়েছে, যেগুলো বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত করছিল মানুষকে, সেবার নাম দিয়ে বিভিন্ন বড় বড় ধরনের একটা করে মানুষকে নিচ্ছিল। তো সেই ধরনের সিন্ডিকেট ভাঙায় অনেক শত্রু আল খেদমার জমছে। তো এটা আলহামদুলিল্লাহ, এই সমস্ত শত্রু রব আমাদের আছে, মালিক আমাদের আছে। যত পরিকল্পনা করবে তো আল্লাহ তাআলা ওই পরিকল্পনাকারীকে পরিকল্পনা ধ্বংস করে দিবে। এই আত্মবিশ্বাস আমার এখানে আছে যে যত বেশি করবে তো আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবে। এর জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে দিয়ে দিছি। এই কোম্পানির জিম্মাদারি আল্লাহর কাছে দিয়েছে। আমি মরে গেলেও এই কোম্পানি চলবে ইনশাআল্লাহ, আলেমদের হাতে দিয়ে এই কোম্পানি চলবে। আমি একদিন থাকবো না, এটা স্বাভাবিক। এই জিন্দেগিতে আমি থাকবো না, এটা আমার এক গ্যারান্টি নেই। আমি যখন তখন মৃত্যুবরণ করতে পারি, যখন তখন আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। তবে আমার আত্মবিশ্বাস আর একিন আছে এই কোম্পানি ওলামা একরাম একে ধরবে। ওলামা একরাম ধরে হলেও যেভাবে হোক এই কোম্পানি ইনশাআল্লাহ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা আলেমদের একটা স্বপ্নর কোম্পানি, এটা আলেমদের একটা স্বপ্নর কোম্পানি। কেউ ভেঙে দিতে আসলে সে নিজেই ভেঙে যাবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস আছে। তো সেই জন্য আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। যদি কেউ অনেক সময় দেখেন আমাদের আল খেদমার কোম্পানি নিয়ে কেউ বাজে মন্তব্য করছে, কোনো খারাপ কথা বলছে, তার সাথে কোনো তর্ক বিতর্ক করার দরকার নাই। এটা জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে দিয়ে দিবেন যে এই ব্যক্তি মিথ্যা একটা কথা বললো বা এই ব্যক্তি একটা মিথ্যা একটা তোহমত দিচ্ছে। তো এটা আল্লাহ তাআলা একে জিম্মাদারি দিয়া হলো, আল্লাহ তাআলা এর সঠিক জবাব দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস আমার আছে। যদি আমরা আল খেদমা ন্যাচারাল কেয়ার সত্যের উপর থাকে, হকের উপর থাকে, তো আল্লাহ তাআলা ওইগুলো সব সব ড্যামেজ করে দিবে, সব শেষ করে দিবে। এজন্য আমরা সবসময় ইনশাআল্লাহ এই আত্মবিশ্বাস, আপনারাও এইটা রাখবেন দিলের মধ্যে, এই আত্মবিশ্বাস রাখবেন যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এই জিনিসগুলো ইনশাআল্লাহ করে দিবে। যারা যারা ইখলাসের সাথে, ইখলাসের বুনিয়াদে ইখলাসের সাথে কাজ করবে, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই ফেসবুকে পোস্টে অনেকে বাজে মন্তব্য করে। এগুলো কিছু মানুষের স্বভাবই হলো বাজে মন্তব্য করা। আমরা সর্বশেষ এটাকে ডিলিট করে দিব, আর কিছু করার দরকার নাই। দেখেন, আপনি যদি ভালো কিছু করতে যান, তখন আপনি একটা পোস্ট করলে বাজে মন্তব্য করবে, একটা প্রোডাক্ট দিলে মানে কিছু মানসিক চিন্তা থাকবে যে আমি একটা বাজে মন্তব্য করে আসি, এর জন্য আল্লাহ তাআলাকে জবাবদিহিতা করতে হবে। যে ব্যক্তি একটা বাজে মন্তব্য করলো এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে যদি মিথ্যা কোনো বাজে মন্তব্য করে। এজন্য আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবেন, বাকি এটা ডিলিট করে দিবেন। এটা যুগ অনুযায়ী এটাই। বাজে মন্তব্য করবে কিছু মানুষ আছে, তাদের কাজই হলো এটা যে আরেকজনের একটা কোম্পানি বা আলেমদের ভালো কিছু হোক, আলেমরা ভালো কিছু করুক, এটা তাদের সহ্য হয় না। এটা অনেক আছে আলেম, লেবাসধারী আলেম, তারপরেও তাদের সহ্য হয় না। এই জন্য আমরা বিরত থাকবো। আমরা নিজেরা কাউকে বাজে মন্তব্য করবো না। কেউ যদি আমাদের আল খেদমার সাথে খারাপ আচরণ করে, খারাপ কোনো কথা বলে, আমরা চুপ থাকবো।
আমরা আল্লাহর কাছে দোয়া করে দিব এবং এর জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিব যে একজন মিথ্যা কথা বললো এবং মিথ্যা কমেন্ট করলো, মিথ্যা বাজে মন্তব্য করলো, এর জিম্মাদারি আল্লাহর কাছে দিলাম, আল্লাহ তাআলা তোমার বিচার করবে, আর কিছুই না। আল্লাহ তাআলা আবার যদি হয় রবজার সপ্তাহ, যদি আল্লাহ আমাদের হয়ে যায় তো আর কোন পৃথিবীর কোন শক্তি আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর যদি আল্লাহ আমার বিরুদ্ধে হয়ে যায়, সব পৃথিবীর সমস্ত শক্তি আমার পক্ষে হয়ে যায়, কোনো লাভ নাই। এজন্য আমাদের শক্তি হলো, মূল শক্তি হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবসময়, আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার উপর সবসময় আমরা চলি। সেজন্য আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমাদের কথা। পিছনে আমাদের শত্রু থাকতেই পারে, আসবেই, এটা এটা আসবে, এটা আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। বড় হইতে হলে শত্রু হতেই হয়, শত্রু ছাড়া কোনদিন বড় হওয়া যায় না। আপনার শত্রু নাই মানে আপনি বড় হয়েছেন কিনা এটা বুঝবেন কিভাবে? আলখেদ ম্যানেজার কেয়ারের যদি শত্রু না থাকে, আলখেদ ম্যানেজার কেয়ারের যদি সবাই ভালো হয়ে যায় তাহলে তো হবে না, এটা তো থাকতেই হবে। শত্রু না থাকলে আপনি কিভাবে সতর্ক থাকবেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমার তদবিরের ক্লাসের সময় হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে, ইনশাআল্লাহ 1 মাস চলবে, 1 মাস। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।